ঘুম থেকে উঠে তৈরি হয়ে গেলাম, পেয়ে গেলাম বেড টি সাথে বিস্কিটস। এবার আমাদের ডেস্টিনেশন দেবকুন্ড ওয়াটারফলস। সকাল 8টায় যাত্রা শুরু করলাম দুবলাগুড়ির ওশান বিচ রিট্রিট থেকে। এই গাড়িতে করেই আমরা বালাসোর হয়ে দেবকুন্ড ওয়াটারফলস দেখে পৌঁছাবো পঞ্চলিঙ্গেশ্বরে। নটার সময় বালাসোরে পৌঁছে জোর খিদে পেয়ে গেছিল, তাই ব্রেকফাস্টটা সেরে নিলাম। পেট পুজো সেরে আবার গাড়ি দৌড়তে শুরু করলো। যত গাড়ি এগোলো তত আবছা থেকে স্পষ্ট হতে শুরু করলো পাহাড়। পেরোলাম কুলদিহা ফরেস্ট। গ্রাম্য রাস্তা পেরিয়ে আমরা প্রায় দেবকুন্ড ওয়াটারফলসের কাছেই এসে গেলাম। এখান থেকে প্রায় 20 মিনিটের পথ অতিক্রান্ত করতে হবে হেঁটে। জঙ্গলে মোড়া রাস্তা দিয়ে হেঁটে পৌঁছলাম দেবকুন্ড ওয়াটারফলস। কি সুন্দর! দেবকুন্ড ময়ূরভঞ্জ উড়িষ্যার একটি সুন্দর এবং ধর্মীয় পর্যটন কেন্দ্র। শিমলিপাল জাতীয় উদ্যানের পাদদেশে দেবকুন্ড ওয়াটারফলস এবং মা অম্বিকা মন্দির অবস্থিত। এটি একটি পাহাড়ি জায়গা যেখানে বহু বর্ষজীবী জলপ্রপাত রয়েছে, যা স্বচ্ছ জলের পুল তৈরি করে। প্রায় 100টি সিঁড়ি অতিক্রান্ত করে পৌঁছতে হবে মা অম্বিকা মন্দিরে।
অত্যন্ত মন ভালো করা এবং সুন্দর একটি জায়গা, তবে একটি সতর্ক বার্তা দিয়ে রাখি। বয়স্ক মানুষ, বাচ্চারা এবং যারা ফিজিক্যালি একটু আনফিট মনে করছেন নিজেদের, তাদের যথেষ্ট পরিমাণে জল এবং শুকনো খাবার ক্যারি করা উচিত। কারণ একবার মেন গেট থেকে ভেতরে যাওয়া শুরু করলে কোনো কিছু পাবেন না। ইনফ্যাক্ট মেন গেটের সামনেও জলের বোতলের দোকানও দেখা যায়নি, কোনো প্রপার ওয়াশরুম অবধি নেই। যে দুটো আছে সেগুলো তালা মারা অবস্থায় পড়ে আছে, তাই মালের দায়িত্ব আরোহীর। দুপুর 3:45 পৌঁছলাম পঞ্চলিঙ্গেশ্বরের কেয়ার রিসর্টে, যেটা আগে ছিল ওটিডিসি পান্থনিবাস। সেম প্রপার্টি, কিন্তু এখন এটা প্রাইভেটাইজড। চলুন কেয়ার রিসর্ট ঘুরে দেখাই, আর আমরা যে ঘরে ছিলাম সেটাও ঘুরে দেখাই। কেয়ার রিসর্টের সামনেই দেখা যাচ্ছে নীলাগিরি পর্বত, আর তার উপরেই আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। যদিও এই মন্দিরে আমি ঢুকিনি, কারণ দুটো। প্রথমটি হলো, আমি মন্দিরের উদ্দেশ্যে গেছিলাম, তবে বিকেল 5টায় মন্দির বন্ধ হয়ে যায়। দ্বিতীয় কারণ, পরের দিন সকালে আবার যেতে পারতাম, কিন্তু কেমন যেন মনটা সায় দিল না। প্রথমবার এই পঞ্চলিঙ্গেশ্বরে 2018 সালে যখন এসেছিলাম, তখন মা ফিজিক্যালি ছিল সাথে। এখন নেই, ভবিষ্যতেও থাকবে না, তাই মনেই থাক পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। সন্ধ্যাবেলা গান আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন ফেরা কলকাতাতে। বলে রাখি, কেয়ার রিসর্টসের খাবারের কোয়ালিটি খুবই বাজে। নামেই রিসর্ট, কিন্তু না আছে খাবারের ঠিকঠাক অপশনস, না ঠিকঠাক সার্ভিস, না ঠিকঠাক কোয়ালিটি। পরের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স, দুধ, চা। ফেরার সময় বৃষ্টি নামলো। বৃষ্টি দেখতে দেখতে এগিয়ে গেলাম বালাসোর স্টেশনের দিকে। আরো অনেক ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।